ট্রাম্প এই ইঙ্গিতও দিয়েছেন যে তিনি সর্বোচ্চ নেতা পদে 3 জনের নাম বাছাই করে রেখেছেন। চিন্তা করেন, মানে একটা অন্য দেশ, সেই দেশের উপর কেমন তার হস্তক্ষেপ, যে সেই দেশকে পরাজিত করবে এবং পরাজিত করার পর সেই দেশ পরিচালনার জন্য তিনি নামও ঠিক করে রাখছে। ইরানে আমেরিকা এবং ইসরায়েলের হামলা কতদিন চলতে পারে? যদি শেষ পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল জয়যুক্ত হয়, তাহলে নিঃসন্দেহে বর্তমান শাসক গোষ্ঠীর পতন ঘটবে। তখন কি হবে? এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে হামলা 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। অর্থাৎ 4 থেকে 5 সপ্তাহ চললে ইরানের শাসক গোষ্ঠী পর্যদস্ত হবে, পরাজিত হবে ইরানের বর্তমান ক্ষমতাসীনরা। এবং ট্রাম্প এই ইঙ্গিতও দিয়েছেন যে তিনি সর্বোচ্চ নেতা পদে 3 জনের নাম বাছাই করে রেখেছেন। অর্থাৎ বর্তমান শাসকদের পতন ঘটলে সেখানে কে শাসনভার নেবে ইরানের, সেই জন্য 3টা নাম তিনি ঠিক করে রেখেছেন। চিন্তা করেন, মানে একটা অন্য দেশ, সেই দেশের উপর কেমন তার হস্তক্ষেপ, যে সেই দেশকে পরাজিত করবে এবং পরাজিত করার পর সেই দেশ পরিচালনার জন্য তিনি নামও ঠিক করে রাখছে, তার নির্দেশই হবে। এবং তিনি বলছেন যে যদি ইরান আত্মসমর্পণ না করে শাসক গোষ্ঠী এই যুদ্ধের মধ্যে, তাহলে মাদুরোর মতন পরিণতি হবে ইরানের শাসকদের। এই কথাও বলেছেন। আনন্দবাজার পত্রিকায় রিপোর্টটা দেখছি যে ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা চলতে পারে আরো 4 থেকে 5 সপ্তাহ। রবিবার রাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি, যদি দরকার হয় ইরানে আরো 4 থেকে 5 সপ্তাহ হামলা চলতে পারে, তাতে আমেরিকার কোনো সমস্যা হবে না। ইসরায়েলও হামলায় মার্কিন সমর্থন পাবে। ফোনে 6 মিনিটের কথোপকথনে সংবাদ মাধ্যমকে ট্রাম্প জানিয়েছেন ইরান যদি আমেরিকার পরবর্তী পরিকল্পনা জানিয়েছেন কি পরিকল্পনা তার। দাবি, ইরানের নেতা হিসাবে 3 জনকে তিনি ভেবে রেখেছেন, সেটাও ঠিক করা আছে তার। তবে কিভাবে ইরানের শাসনভার হস্তান্তর হবে তা এখন স্পষ্ট নয়। ট্রাম্প বলেছেন, ইরান কে চালাবেন আমার কাছে তার 3টা দারুণ নাম আছে, তবে নামগুলি এখনই প্রকাশ্যে আনতে চাননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, এখনই সেই 3টা নাম আমি বলে দেব না, আগে কাজটা হোক। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা পদে ছিলেন খামেনি। শনিবার তেহরানে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে মার্কিন ইসরায়েল সেনারা। এরপর থেকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। গোটা এলাকায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। ফলে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরবের মতো দেশগুলো বিপর্যস্ত। সোমবার সকালে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে ইসরায়েলও। যেহেতু হিজবুল্লাহ আক্রমণ শুরু করছে, সুতরাং ইসরায়েল সেখানেও হামলা শুরু করছে। এই পরিস্থিতিতে ইরানের শাসন ক্ষমতা হস্তান্তর নিয়ে কি ভাবছেন প্রশ্ন ছিল ট্রাম্পের কাছে। ট্রাম্প বলছে যে খামেনির মৃত্যুর পর ইরানের সেনা অবস্থান বদল করে দেশের জনগণের কাছে আত্মসমর্পণ করবে বলে আমেরিকার আশা। অর্থাৎ সেনারা আমেরিকার জনগণের কাছে আত্মসমর্পণ করবে। তা না হলে ভেনিজুয়েলার মতো নীতি ইরানের ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে জানিয়েছেন ট্রাম্প। বাস্তবে ইরান অবশ্যই এত সহজে আত্মসমর্পণে রাজি নয়। খামেনির মৃত্যুর পর তারা ইতিমধ্যে ঘোষণা করেছে দেশ চালানোর জন্য 3 সদস্যের কাউন্সিল তারা গঠন করেছে, তারাই পরিচালনা করবে। তার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে খামেনির ঘনিষ্ঠ আলী রেজা আরাফির নাম। আলী রেজা আরাফি। খামেনির হত্যার প্রতিশোধের বার্তা দিয়েছে তেহরান। ট্রাম্প জানিয়েছেন, ইরানকে শিক্ষা দিতে পশ্চিম এশিয়ার অন্য আরব দেশগুলিও মার্কিন সেনার সঙ্গে যুদ্ধে যোগ দিক, তা তিনি চান না। তার জন্য আমেরিকা এবং ইসরায়েল সেনাটাই যথেষ্ট। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। অর্থাৎ যুদ্ধ সহসায় থামছে না, বোঝা গেল। এবং লক্ষ্য হচ্ছে একটাই, শাসন ক্ষমতার পরিবর্তন। ইরানের শাসক গোষ্ঠী যতক্ষণ না পর্যন্ত ধ্বংস না হয় অথবা আত্মসমর্পণ না করে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। এবং
এই যুদ্ধের পর যদি জয়ী হয় আমেরিকা ইসরায়েল, তাহলে ইরান কে শাসন করবে সেজন্য তিনি 3টি নামও ঠিক করে রেখেছেন। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য এবং উদ্দেশ্য, দর্শক।